নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি কিছু লোক বদলায় না, বদলানোর শুধু নাটক করে। একটি হৃদয়স্পর্শশীল দুঃখ ভরা গল্প। কলমে উষা, কণ্ঠে উষা। তো গল্পটি শুরু করা যাক। রিমি বিশ্বাস করতো না মানুষ ভুল করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে বদলে দিতে পারে। সেই বিশ্বাস নিয়েই সে ভালোবেসেছিল অর্ককে। অর্ক ছিল খুব মিষ্টি কথার মানুষ। যখন কথা বলতো মনে হতো পৃথিবীর সবচেয়ে আপন মানুষ সে। কিন্তু তার একটা অভ্যাস ছিল, মিথ্যা কথা বলা। ছোট ছোট মিথ্যা দিয়ে শুরু, তারপর বড় বড় প্রতারণা। রিমি বারবার ধরা পড়ার পরেও অর্ক বলতো, আমি বদলে যাব রিমি, শুধু আর একবার সুযোগ দাও। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, তাই রিমিও সুযোগ দিত। একবার নয়, দুবার নয়, অসংখ্যবার। প্রতিবারই অর্ক কান্না করত, ক্ষমাও চাইতো, প্রতিশ্রুতিও দিত কয়েকদিন সব ঠিক থাকতো। তারপর আবার সেই পুরনো অভ্যাস, সেই পুরনো আঘাত। রিমির বন্ধুরা বলতো যে মানুষ বারবার একই ভুল করে, সে ভুল করে না, সে ইচ্ছে করেই করে। কিন্তু রিমি শুনতো না। সে ভাবতো হয়তো একদিন সত্যি বদলে যাবে অর্ক। বছর কেটে গেল। রিমি নিজের স্বপ্ন, নিজের হাসি, নিজের ইচ্ছেগুলো একে একে বিসর্জন দিতে লাগলো, শুধু একজন মানুষকে ধরে রাখার জন্য। একদিন গভীর রাতে রিমির ফোনে একটি ছবি আসে। ছবিটিতে অর্ক অন্য একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। রিমির বুকটা যেন হঠাৎ থেমে গেল। পরদিন অর্ককে জিজ্ঞাসা করতেই সে আবার সেই পুরনো সংলাপ বলল, ভুল হয়েছে রিমি, আমি বদলে যাব। সেদিনও প্রথমবার রিমি হাসল, কিন্তু সেই হাসিতে ভালোবাসা ছিল না, ছিল ভাঙা হৃদয়ের কান্না। সে শান্ত গলায় বলল, তুমি কখনো বদলাতে চাওনি অর্ক, তুমি শুধু আমাকে হারাতে চাওনি, তাই বদলানোর অভিনয় করছো। অর্ক চুপ হয়ে গেল, কারণ সত্যি কথার সামনে কোনো অজুহাত টেকে না। রিমি চলে এলো, কিন্তু চলে আসা মানেই মুক্তি নয়। প্রতিদিন রাতে সে কাঁদত, পুরনো মেসেজ পড়ত, পুরনো ছবিগুলো দেখত। মনে হতো যদি আর একবার ফিরে আসে। কিন্তু তারপর সে নিজের ডায়েরির একটি লাইন পড়ত, কিছু লোক বদলায় না, তারা শুধু বদলানোর নাটক করে। ধীরে ধীরে রিমি নিজেকে গুছিয়ে নিতে শুরু করলো, কিন্তু ভাগ্যের নিঠুর খেলাটা তখনও বাকি ছিল। 2 বছর পর একদিন খবর পেল অর্ক বিয়ে করেছে। সবাই বলছিল সে নাকি এখন অনেক বদলে গেছে। এই খবর শুনে রিমির চোখে জল এলো। সে ভাবল, তাহলে কি শুধু তারই জন্য অর্ক বদলায়নি? সেই রাতে অনেক কেঁদেছিল সে। কিন্তু কয়েক মাস পর একদিন রাস্তায় হঠাৎ অর্কের স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েটির চোখে ছিল গভীর ক্লান্তি,
কথা বলতে সে হঠাৎ বলল, আপনি রিমি তো? অর্কের মুখে আপনার কথা শুনেছি। রিমি অবাক হয়ে তাকালো। তারপর মেয়েটি মৃদু হেসে বলল, আপনি ভাগ্যবতী, সময় থাকতে বেরিয়ে আসতে পেরেছেন, আমি পারিনি। কথা শুনে রিমির বুকটা কেঁপে উঠল। সে বুঝে গেল কিছু মানুষ সত্যি বদলায় না, শুধু নতুন মানুষের সামনে নতুন মুখোশ পরে। সেদিন বাড়ি ফিরে রিমি আয়নার সামনে দাঁড়ালো। অনেক দিন পর নিজেকে দেখলো। চোখের কোণে এখনো কিছু কষ্ট আছে, কিছু অপূর্ণতাও আছে, কিন্তু একটা শান্তি আছে। সে বুঝেছে যে মানুষ তোমার চোখের জল দেখে, বদলায় না। সে তোমার চলে যাওয়ার পরেও বদলাবে না। আর যে ভালোবাসা বারবার তোমাকে ভাঙে, সে ভালোবাসা নয়, সেটা অভ্যাস। শেষ পর্যন্ত রিমি শিখেছিল ভাঙা হৃদয় জোড়া লাগানো যায় না, কিন্তু মিথ্যা মানুষকে বদলানো যায় না। কারণ কিছু লোক বদলায় না, তারা শুধু বদলানোর নাটক করে। শেষটা আরও হৃদয়স্পর্শীভাবে সেদিন বাড়ি ফিরে রিমি অনেকক্ষণ জানলার পাশে বসেছিল। বাইরে বৃষ্টি পড়ছিল টুপটাপ শব্দে। আকাশটাও যেন তারই মতো কাঁপছিল। পুরনো অ্যালবাম খুলে একের পর এক ছবি দেখতে লাগলো সে। কোথাও অর্কের হাসি, কোথাও তাদের একসাথে কাটানোর মুহূর্ত, কোথাও ভবিষ্যতের স্বপ্ন। একটা সময় ছিল যখন রিমি ভেবেছিল অর্কই তার পৃথিবী, কিন্তু আজ সেই পৃথিবীটাই তার সবচেয়ে বড় কষ্টের কারণ। রাত গভীর হতে লাগলো, চারপাশটা নিস্তব্ধ। হঠাৎ ফোনের গ্যালারিতে একটি পুরনো ভিডিও চোখে পড়ল। ভিডিওতে অর্ক বলেছিল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কথাটা শুনে রিমির চোখে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল মানুষ কখনো কখনো চলে যাওয়ার আগেই চলে যায়। শুধু শরীরটা পাশে থাকে, মনটা থাকে না। বছরের পর বছর সে একজন মানুষকে বদলানোর অপেক্ষা করেছে। নিজের সুখ, নিজের হাসি, নিজের স্বপ্নের সব কিছু উৎসর্গ করেছে। কিন্তু যে মানুষ নিজে বদলাতে চায় না, তাকে হাজারো ভালোবাসাও বদলাতে পারে না। রিমি ডায়েরির শেষ পাতায় লিখল, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কাউকে অতিরিক্ত ভালো বিশ্বাস করা। বরং বারবার ভেঙে যাওয়ার পরেও ভেবেছিলাম সে একদিন বদলাবে। কলমের কালি ভিজে গেল চোখের জলে। সেই রাতে সে অর্কের সব ছবি, সব মেসেজ, সব স্মৃতি একে একে মুছে ফেলল না ভালোবাসা, মুছে ফেলল না অপেক্ষা। কারণ কিছু অপেক্ষা মানুষকে বাঁচায় না, ধীরে ধীরে শেষ করে দেয়। জানালার বাইরে ভোরের আলো ফুটতে শুরু করছে। রিমি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমাকে হারিয়ে আমি ভেঙে পড়িনি অর্ক। আমি শিখেছি যে ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলতে নেই। তার চোখে তখনও জল ছিল, কিন্তু সেই জল আর কাউকে ফিরিয়ে পাওয়ার জন্য নয়। শেষ জল ছিল নিজের হারিয়ে যাওয়া বছরগুলোর জন্য, নিজের অপূর্ণ স্বপ্নগুলোর জন্য, নিজের সরল বিশ্বাসের জন্য, আর সেই সব রাতের জন্য যেসব রাতে সে একা কেঁদেছে। অথচ যার জন্য কেঁদেছে
সে নিশ্চিন্তে ঘুমিয়েছে। বহু বছরের পর রিমি জীবনে এগিয়ে গেল, কিন্তু যখনই কোনো মানুষ তাকে বলে আমি বদলে যাব, আমাকে আরেকটা সুযোগ দাও, তখন তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। কারণ সে জানে কিছু মানুষ ভুল করে তারপর বদলে যায়, কিন্তু কিছু মানুষ কখনো বদলায় না। তারা শুধু চোখের জল মুছে দিয়ে নতুন করে কাঁদানোর জন্য বদলানোর অভিনয় করে। আর সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন তুমি বুঝতে পারো তুমি যাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে সে তোমাকে কখনো ভালোবাসেনি। সে শুধুই তোমার ভালোবাসাটাকে ব্যবহার করেছিল। সেদিন রিমির চোখে শেষবারের মতো জল এসেছিল। তারপর সে কান্না থামিয়ে দিয়েছে, কারণ কিছু মানুষের জন্য কাঁদতে কাঁদতে একসময় চোখের জলও ক্লান্ত হয়ে যায়। গল্পটি এখানে শেষ হলো। তো গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।